আচ্ছা হাসনু, তুমি তো বাড়িতে অন্য কোনো কাজ করতে চাও না, নট ইভেন এ স্মল লিটল ওয়ার্ক, অথচ আমার এই ব্রিফকেসগুলো। হ্যালো, হ্যাঁ বলছি, বদরুদ্দিন বলছি। কে, ওসমান সাহেব? শোনেন ওসমান সাহেব, টেন্ডারে যে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে তার মধ্যে যে স্পেসিফিকেশনের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনার সাপ্লাইড ম্যাটেরিয়াল একটাও সেই টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী হয়নি, সব 2 নম্বরই মাল। আরে 1 কোটি টাকার একটা কন্ট্রাক্ট, ইটস নট এ ম্যাটার অফ জোক। সেটা তো আমি বুঝছি। শুনুন, আপনার এই বিলে আমার সইটা করা মানে কি দাঁড়াচ্ছে জানেন? আপনার 2 নম্বরের মালগুলোকে 1 নম্বর হিসেবে সার্টিফাই করা। দ্যাটস টোটালি ইম্পসিবল ফর মি। আচ্ছা, আপনারা এসব কাজে বাসায় ফোন করেন কেন বলেন তো? অফিসে আসতে পারেন না? হ্যাঁ, কালকে সেকেন্ড হাফে আমি খালি আছি। হ্যাঁ, ওকে ওকে, বাই। পেকুলিয়ার টাইপের লোক, এদিকেও যাবে না সেদিকেও যাবে না। হাউ ডু আই পাস হিজ পিক? ননসেন্স। তুমি জানো আমাকে একটা কি জিজ্ঞেস করছিলে? ও হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম কি যেন জিজ্ঞেস করছিলাম। এই ব্রিফকেস নিয়ে? হ্যাঁ হ্যাঁ, ব্রিফকেস। আচ্ছা, তুমি তো এই বাড়িতে এক গ্লাস পানিও ঢেলে খাও না, অথচ আমি দেখছি যে আমার এই ব্রিফকেসগুলো পরিষ্কার করতে তোমার কোনো রকম ক্লান্তি নেই। যখনই তুমি সুযোগ পাচ্ছ ঝটঝট করে গিয়ে ব্রিফকেসগুলো পরিষ্কার করতে লেগে যাচ্ছ। ওয়াই? ভালো লাগে। ভালো লাগে? তোমার ভালো লাগে, আর আমার কাছে মনে হয় যে পিকুলিয়ার লাগে না? এই জিনিসগুলোর মাহাত্ম্য কি তুমি জানো? জানি। আমি ছাড়া আর কে জানবে? এগুলো তো আমিই পাই। আমি হ্যাঁ। আরে কি হয়েছে? কি হয়েছে? আরে ওই যে 2 নাম্বার মার্কেটের 2 নাম্বার দোকানটা, ওখান থেকে আজকে এই সন্ধ্যায় আমার একটা ডায়মন্ডের সেট আনার কথা ছিল। ও মাই গড, এখন কি হবে? আমি ভাবলাম কি না যেন কি হয়ে গেল। হয়েছে ওই ডায়মন্ডের সেটটা আমার হাত ছাড়া হয়ে গেছে। তাতে কি হয়েছে? যেটা আজকে সন্ধ্যাবেলা পাওয়ার কথা ছিল সেটা কালকে সকালবেলা পাওয়া যাবে না? না, যাবে না, কারণ আমি আজকে সন্ধ্যায় যদি না আনি তাহলে ওইটা অন্য কেউ নিয়ে যাবে। আর ওই বশির সাহেবের স্ত্রী আর যদি মিসেস নোমান ওই মার্কেটে যায়, কোনোভাবে যদি ওই জিনিসগুলো ওদের চোখে পড়ে যায়, তুমি কি ভেবেছো ওরা না নিয়ে গিয়ে ছাড়বে? ও মাই গড, এখন কি হবে? ও মাই গড। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই তুমি সোজা দোকানে চলে যাও, আর দোকানের বাইরে বসে বসে পাহারা দাও। যেই দোকানটা খুলবে তুমি ভেতরে ঢুকে তোমার সেটটা কিনে নিয়ে চলে আসবে। আর অল্টারনেটিভলি তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি এক্ষুনি মিসেস বশির অথবা মিসেস নোমানকে টেলিফোন করে বলে দাও যে প্লিজ সেটটা কিনবেন না। না, ওটা করা যাবে না। কারণ ওটা করলে ওরা বরঞ্চ আরো খেপে যাবে ওইটা নেবার জন্য। ওটা করা যাবে না। তবে কালকে সকালে দোকান খোলার আগেই যদি যে বসে থাকা যায়, ইটস নট এ ব্যাড আইডিয়া। থ্যাংক ইউ মাই হাজবেন্ড, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে মণি মানিক হিরে সোনা এই যে কালি কিনে কিনে বাড়িতে ভরছো, তুমি কি বাড়িটাকে মণি মানিকের খনি বানাতে চাও? হ্যাঁ, আচ্ছা তুমি কতগুলো সোনা কিনেছো চিন্তা করো তো। এই বাড়িতে যা সোনা কিনে তুমি রেখেছো, সেগুলো যদি তুমি ডেইলি একটা করে পড়ো, তাহলে এক জন্মও সেটা শেষ করতে পারবে না। আর শাড়ি, সে তো তারও ডাবল। ডেইলি একটা করে শাড়ি পরলে তোমার সেটা শেষ করতে লাগবে দুটো জীবন। এই খেদ মোর মনে, হায় জীবন এত ছোট কেনে। আচ্ছা হাসনু, বলো তো এত কেন ভালো লাগে? আমার তো পিকুলিয়ার লাগে। এই পিকুলিয়ার শব্দটা
তুমি এত পিকুলিয়ার ভাবে বলো, ইটস রিয়েলি পিকুলিয়ার। পিকুলিয়ার। মাই ডিয়ার মামা মামি, আমার প্রিয় মামা মামি, আই হ্যাভ রিটেন এ পোয়েম। আমি একটা কবিতা লিখেছি, শোনেন। তুমি কি আমাদের বাংলা ট্রান্সলেশনের ক্লাস নিতে এসেছো? সব কথা ইংরেজিতে বলে আবার সেটাকে বাংলা করছো কেন? দিস ইজ মাই হ্যাবিট, এটা আমার অভ্যাস। ইউ নো দ্যাট, আপনারা সেটা জানেন। লিসেন, শোনেন। বাবা, তুই কবিতা লিখেছিস কেন মোহন? স্ট্রেঞ্জ, আশ্চর্য। এটা কোনো প্রশ্ন করলেন মামি? না মানে ওই ইয়াং ছেলেরা যখন কবিতা লেখে তখন কিছু একটা ঘটলে তবেই কবিতাটা লেখে। তা কিছু ঘটেছে? অফকোর্স, অবশ্যই ঘটেছে। কি ঘটেছে? ফ্রাস্ট্রেশন, হতাশা, না পাওয়ার দুঃখে হতাশা। কি না পাওয়ার দুঃখে হতাশা? এ সুইটেবল জব, একটা সুইটেবলের জুৎসই। মামা, সুইটেবলের জুৎসই বাংলাটা কি হবে? লেটস স্টার্ট, শুরু করো। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ শিওর, নিশ্চয়ই। দ্য অনেস্ট ইজ লস্ট। সততা নামের সৎ মানুষটা অন্ধকারের হাজার প্যাচে মৃত্যুর মতো নিস্তব্ধতা যাপন। এই লাইনটার অর্থটা কি হলো? কবিতার কোনো অর্থ হয়? কবিতার কোনো অর্থ হয় না, যে যার মতো বুঝে নেয়। অমোহন, আমি তো কিছু বুঝলাম না। এটা তো আপনার ফেলিউর, আপনার ব্যর্থতা। সরি, দুঃখিত। আপনারা আমার কবিতা শোনার যোগ্য নন। যে কবিতা শুনতে জানে না সে মাতৃস্নেহ থেকে বঞ্চিত হবে। আসি। কি পেকুলিয়ার অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখছো ছেলেটা? মোটেও অ্যাবনর্মাল না। সততা নামে সৎ মানুষটা সব জায়গা থেকে উধাও হয়ে গেছে। দ্য অনেস্টি ইজ লস্ট। আমি সেই কষ্ট থেকে এই কবিতাটা লিখেছি, আর আপনারা সেটা বুঝলেন না। আসি। এমনিতেই ছেলের দুশ্চিন্তায় আমার রাতে ঘুম হয় না, এটা আবার কবিতা লিখতে শুরু করেছে। এই বাসাটার মধ্যে যে কি হলো, আবার ভালো লাগে না কিছু। যাক, তোমার একটা জিনিস আছে যেটা তোমার ভালো লাগে না। আচ্ছা, ছেলেটা ইউনিভার্সিটি থেকে কবে বের হয়েছে, বসে আছে কতদিন, কেমন সবসময় একটা উদাস উদাস ভাব, কোন একটা মেয়ের শোকে বিয়েও করছে না। তোমার ভালো লাগে এটা? না, কাল কত করে বললাম বিকেলবেলা যে অন্তত একটা বিয়ে করবে না। অন্তত বিয়েটা যদি দিয়ে দেয়া যেত তাহলে সবকিছু ঠিক হয়ে যেত বোধহয়। হলে তো বাঁচা যেত। পিকুলিয়ার। কল্লোল, আই হ্যাভ রিটেন এ পোয়েম। আমি একটা কবিতা লিখেছি, দ্য অনেস্ট ইজ লস্ট। শোন, তোর ভালো লাগবে এটা। আমার কিচ্ছু ভালো লাগে না রে মোহন, কিচ্ছু ভালো লাগে না। তোর কাছ থেকে এই সব সময় কিচ্ছু ভালো লাগে না এটা শুনতে শুনতে আমারও আর ভালো লাগে না। কি হয়েছে কি তোর? হ্যাঁ, কোথাকার কোন একটা মেয়ে তোর প্রেমকে গুড বাই জানিয়ে চলে গেছে ইউরোপে, তাও আবার অন্যের হাত ধরে। তাতে কি হয়েছে কি? সেজন্য তুমি নিজেকে দেবদাস সাজিয়ে বসে আছো। আশ্চর্য, স্ট্রেঞ্জ। দিস ইজ নিউ মিলেনিয়াম, এটা নতুন শতাব্দী। এইসব যুগে এই সমস্ত চলে না। ফরগেট দ্যাট গার্ল, মিস্টার কল্লোল। মেয়েটাকে ভুলে যাও। মিস্টারের বাংলাটার জন্য কি জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোকে শুনতে হবে। তুই এই কবিতাটা শুন, এটা তোকে শুনতেই হবে। তোমার ভালো না লাগলেও তোমাকে শুনতে হবে। ছ্যাক খেয়েছো প্রেমে, ছবি তুলে বাঁধিয়ে রাখো ফ্রেমে, তাহলে তোমার সন্তানেরা পড়বে না আর প্রেমে। হাও, কেমন? কোন গর্ধব লিখেছে কবিতাটা?
কবিকে তুই গদ্য বলছিস? হ্যাঁ বলছি। কেউ যদি ছ্যাঁক খায় তবে তো সে আর বিয়ে করবে না, আর বিয়ে না করলে তার সন্তান হবে কি করে? গদ্য তো তুই তো গদ্য। প্রেমে ছ্যাঁক খেয়েছিস তাই জন্য বিয়ে করবি না। দিস ইজ ব্যাকডেটেড আইডিয়া। এটা একটা পুরনো ধারণা। ও, এটা তো বাংলা। তুই কি জানিস তোর এই ব্যাপারটা পরিবারের জন্য কতটা কষ্টের? হোল ডে তুমি ডিপ্রেশনে ভুগছো, সারাদিন তুমি বিষণ্ণতায় ভুগছো। শরৎ বাবু বেঁচে থাকলে তোমাকে নিয়ে একটা রঙিন দেবদাস বানিয়ে ফেলতো। আর মামার ভাষায় যদি বলি, দিস ইজ পিকুলিয়ার, মানে এটা পিকুলিয়ার বাংলাটা কি? আমি জানি না মোহন, প্লিজ তুই এখান থেকে যা। ওকে, ঠিক আছে। কবির নিজের কণ্ঠে তুমি কবিতাটা শুনলে না, দ্য অনেস্টি ইজ লস্ট। ঠিক আছে, হয়তো তোমাকে এই কবিতাটাই একদিন ছাপার অক্ষরে পড়তে হবে। কল্লোল, তুই আমার সেই প্রশ্নের জবাবটা তো দিলি না। কোন প্রশ্নের? Why you are so rich? প্রতিদিন একটু একটু করে বড় লোক হচ্ছ তোমরা। Why? কেন? সে প্রশ্ন তো আমারও মোহন। আমরা এত বড় লোক হচ্ছি কেন? এই প্রশ্নটা আমাকেও ভাবাচ্ছে। আমি আর এ বাড়িতে থাকবো না। যে বাড়িতে কোনো কিছুর কোনো অভাব নেই সে বাড়িতে আমি আর থাকবো না। একটা চাকরি হলেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। The honesty is lost. বুবু, বুবু, কিরে কি 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 হয়েছে? কিরে ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, ঘুমাও। এই শোন, কি বলতে এসেছিলি? না মানে, আই হ্যাভ রিটেন এ পোয়েম। হ্যাঁ? আমি একটা কবিতা লিখেছি, দ্য অনেস্টি ইজ লস্ট। কোথাও সততা নেই। এই যে তুমি বলো না, এই সত্য সততা সব নির্বাসনে গেছে, এই সমস্ত বিষয় নিয়ে কবিতা। তোমার ভাল লাগবে, শোনাই? ও, তা তুমি ঘুমিয়ে যখন পড়েছ, ঠিক আছে, কাল না হয় শোনাবো। না না ভাই, আমার শরীরটা না আজ খুব খারাপ লাগছে। কালকে শোনাস? হ্যাঁ, ও কাল শুনবো। আচ্ছা, না তুমি যখন জেগেই যখন গেছো তখন না হয়। না রে, থাক, কাল শুনবো। তুই এখন যা। আচ্ছা আচ্ছা, তুমি ঘুমাও, ঘুমাও। আচ্ছা। কতদিন দেখি না তারে, কি করতেছে। হোয়াট আর ইউ লাফিং ফর? হাসছিস কেন? এরকম খাগড়ায় মার্কা হাসির অর্থ কি? হাসির কোনো অর্থ হয় না মোহন ভাই, যে যার মতো বুঝে নিতে হয়। আবারও হাসছিস। ইউ স্টুপিড। তুই স্টুপিডের বাংলা, স্টুপিডের বাংলা কি জানি না। জানিস না? আচ্ছা ঠিক আছে, জানিস না কেন হাসছিস বল। হাসছি মানে একজন আধা ইংরেজি আধা বাংরেজি কবির দুর্দশা। বাংরেজি শব্দ আমি ডিকশনারি বাংরেজি। হ্যাঁ, মানে একজন বাংরেজি কবি একটা কবিতা লিখে শ্রোতাদের ডোর টু ডোর ঘুরে বেড়াচ্ছে শোনানোর জন্য। এমনকি ঘুম থেকে জেগে তুলেও চেষ্টা চলছে শোনানোর। আই হ্যাভ রিটেন এ পোয়েম। আমি একটি কবিতা লিখেছি, আপনাদের শুনলে ভালো লাগবে। আরে কবির কি করুন। আর তোকে না কল্লোল হলে কি শাস্তি দিত জানিস? 110 বার তোর কান ধরে উঠাতো আর বসাতো। কিন্তু আমি তোকে ইগনোর করলাম, তোকে উপেক্ষা করলাম, তোর সমস্ত কটু বাক্যকে আমি উপেক্ষা করলাম। মোহন ভাই শোনো প্লিজ,
আমি আমার রুমে যাচ্ছি, তুমি আমার ঘরে এসে অনুরোধ করো তোমার কবিতা শোনার জন্য। সত্যি আমি কথা দিচ্ছি তোমার কবিতা শুনবই। সরি, দুঃখিত, আমার এই কবিতা সব শ্রেণীর পাঠকদের জন্য নয়, আর তোর মতো থার্ড ক্লাস পাঠকদের জন্য তো নয়। তবে খুব যদি পিড়াপিড়ি করিস তাহলে তোকে শোনাই। ঠিক আছে, চল চল। তো পিড়াপিড়ি করিনি, আর তাছাড়া আমার ডায়লগ মুখস্থ করতে হবে। আচ্ছা, ডায়লগ ফলে পড়া হবে, তুই চল তো চল। কতটুকু কবিতাটা তোমার? মিনি সাইজ, মানে মিনি মানে ছোট 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 কলেবরের। ঠিক আছে, আচ্ছা চল চলো। স্যার, হ্যাঁ, আপনার সাথে একজন লোক দেখা করতে চান। পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি খবর ওসমান সাহেব, কেমন আছেন? জি ভালো স্যার, ভালো স্যার। কালকে ওই রাত্রে আপনি আমাকে অফিসে আসতে বললেন, তাই আমি সরাসরি আপনার অফিসে দেখা করতে চলে আসলাম। বলেছিলাম নাকি? জি স্যার, বলেছিলেন স্যার। ওই যে আমার বিলটা স্যার, আমার বিলটার হবে না, আহ, হবে না, আই এম সরি, আপনার বিলটা আমি পাস করতে পারবো না। স্যার আমি গরিবের ছেলে স্যার, এই বিলটা পাস না করলে আমার অনেক অসুবিধা হবে স্যার। আপনি তো টেলিফোন করিয়ে কাজটা নিয়েছিলেন, তাই না? জি স্যার। তাদেরকে বলুন না কেন আপনার বিলটা পাস করে দেবে? না না স্যার, আমার এই বিলটা পাস করিয়ে দিতেই হবে স্যার। পারবো না, কোনো 2 নম্বর জিনিসকে সই করে আমি 1 নম্বর বানিয়ে দিতে পারবো না, সরি। স্যার এক্সকিউজ মি স্যার, আমরা গরিবের ছেলে স্যার। আমি জানতে চাচ্ছি স্যার, এই বিলটাকে পাস করানোর জন্যে আর কোনো অন্য উপায় আছে কিনা স্যার? কাইন্ডলি যদি একটু বলে দিতেন স্যার। হোয়াট? স্যার ইউ মে গো নাও। ওকে স্যার, প্লিজ আপনি যান। যাচ্ছি স্যার। তো বিলটা একবার দেখবেন কাইন্ডলি Please, স্যার। জি জি, আপনি যান। আসসালামু আলাইকুম স্যার। ভাই সাহেব, স্যার খুব সাচ্চা মানুষ। ও মাগার 2 নম্বর কাম করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সালাম। কাজটা আগে করিয়ে আরে হবে, দাঁড়াও। আপনার সমস্যাটা কি মিয়া ভাই? না না, সমস্যা মানে যে সমস্যা না, সমস্যা বিল পাস হচ্ছে না, এই তো ধরেন। এটা কি করবো? কি করবেন মানে এটাকে সাজায় গুজায়া বইরায় নিয়ে আসবেন। আপনার সমস্যা আমি মিটাই দেব, বুঝছেন? কিন্তু আমি তো কিছুই বুঝলাম না। ও মাই গড, আপনি কিছু না বুঝেই চলে আসছেন লাইনে। আপনাকে দিয়ে কিছু হবে না, আমি সব বুঝি। আসেন, ফাঁকে আসেন, আপনি সব বুঝাই দিতেছি। ও আসেন। চলো চলো। হ্যালো হ্যালো, আরে কি হলো, কাঁদছো কেন? হাসনা, আহা কাঁদছো কেন, কি হয়েছে? এই কালকে রাতে ওই ডায়মন্ডের সেটটা বশির সাহেবের ওয়াইফ কিনে নিয়ে গেছে।
ইন্না লিল্লাহ। আরে তুমি কিচ্ছু ভেবো না, তুমি কিচ্ছু ভেবো না, ওর চেয়ে অনেক দামি হীরের সেট আমি তোমাকে আজই কিনে দেবো। পিকুইলিয়ার। ঠিক আছে। চোখ মোছেন মামি। দে। ডু নট ক্রাই, কান্না করে না। কেন? দ্য অনেস্টি ইজ লস্ট, কোথাও সততা নেই। ডায়মন্ড সেটটা জনাব বড় ভাবুক মানুষ, তাই না? জি। বসে বসে কি ভাবছেন জনাব? ভাবছি না তো, ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ উপভোগ করছি। কিন্তু আপনি কে? আপনি কে এর উত্তরে মানুষ তার নামটাই বলে, কিন্তু নামটাই কি সে, নাকি পুরো শরীরটা সে? যদি পুরো শরীরটা সে হয় তাহলে আপনি কে জিজ্ঞেস করলে মানুষ তার নামটি বলে কেন? বড় জটিল প্রশ্ন। আপনি বড় বেখেয়ালে মানুষ। আপনার জুতো জোড়া চুপিসারে হাতিয়ে নিয়েছি, আপনি টের পান নাই। এত বেখেয়াল হলে জীবন চলবে কি করে জনাব? জুতো জোড়া হারালে কত টাকা খোয়া যেত জনাব? ৩,৫০০ টাকা। ৩,৫০০? প্যান্টটার দাম কত জনাব? ২,০০০ টাকা। জামাটার? ২,৫০০ টাকা। এসব তো লজ্জা নিবারণ করার জন্য পড়তে হয়। সামান্য কটা টাকা খরচ করে যে লজ্জা নিবারণ করা যায়, তার জন্যে এত টাকা খরচ করাটাই তো একটা লজ্জার বিষয়। সে লজ্জা নিবারণ করা যায় কিসে জনাব? কোনটা ভালো বলতে পারেন জনাব? কি কোনটা ভালো? ধরেন ১ কোটিপতি ১০ টাকা খরচ করে একটা আপেল কিনে খেল, আর এক দিন দরিদ্র অতি কষ্টে শিষ্টে জোগাড় করে সেই ১০ টাকা দিয়েই একটা আপেল কিনে খেল। তৃপ্তিটা কার বেশি? কে বেশি তৃপ্তি পাবে জনাব? কোনটা সুখের? ধন দৌলত বৃত্ত নাকি বৃত্তহীনতা? জি। আমাকে একটা টাকা দেওয়া যাবে জনাব? জি। চা খাবো। আমি তো একটা টাকা চেয়েছি জনাব। আপনি পুরোটাই নিন। যে আমার এত টাকার প্রয়োজন নেই জনাব। কিন্তু আমার কাছে তো ভাঙতি নেই।
দিন তবে। নিন বাকি টাকাটা। কোন কাগজটা বেশি শক্তিশালী বলতে পারেন জনাব? টাকার নোট নাকি জ্ঞান অর্জন করা যায় যে বইয়ের পাতা থেকে সে বইয়ের পাতা? জি জি, ভাবেন। আপনি ভাবুক মানুষ, আপনার ভাবনার কিছু খোরাক দিয়ে গেলাম। আসি। জুতো জোড়া নিজ দায়িত্বে রাখবেন জনাব। আসি। গত 1 মাস তার দেখা নাই। তারপর জানো কি দিদা? কোথায় গিয়েছে? কোথায় গিয়েছে, কি করতেছে? তারপর জানো কি দিদা? তিল পরিমাণ। ব্যাস ব্যাস, তিল পরিমাণ জানায় না সে আমারে। সে আমারে আমারে ও, তোর মেমোরিটা বড্ড ডাল রে দিদি। আমি হলে দিনের দিন তোকে গ্রুপ থেকে বের করে দিতাম। এই মেমোরি নিয়ে তুই নায়িকা হবি, টেলিভিশনে নাটক করবি? দেখ, তোর মুখে কথাগুলো শুনে শুনে আমারই কেমন মুখস্থ হয়ে গেছে। সত্যি? শুনবি? গত 1 মাস যার দেখা নেই, কোথায় গেইছে, কি করতেছে, তিল পরিমাণ জানায় না সে আমারে। অবজ্ঞা অবহেলা ছাড়া কি কব তারে? দরিদ্র স্বর্ণবতী, ঘরে তার পক্ষাঘাতে নুলো বাবা, দাদারা ব্যস্ত রয়েছে নিজেদের সংসার নিয়ে। এই মুখ মন্দির আর মুহে আর কথা কওয়ানির জন্য স্বর্ণবতীর ডাক পড়ে না। সে কাজ করি খায়, তাই তার অবজ্ঞা অবহেলা। আমি জানি, আমি বুঝি। আর যারে এত অবহেলা করে তারে ভালোবাসি কি এমন করে? বাহ বাহ, এক্সিলেন্ট দিদা। তোমাকে কালই আমি আমাদের গ্রুপে নিয়ে যাব। আমাকে গ্রুপে নিয়ে কি করবি শুনি? আরে স্বর্ণবতীর চরিত্রটা তুমিই করবে দিদা। পাগল আর কাকে বলে? আমার কি আর সেই বয়স আছে রে? আরে বয়স নিয়ে ভেবো না, চড়া মেকআপ দিয়ে একদম বুড়িকে ছুরি বানিয়ে দেয় আমাদের মেকআপ আর্টিস্ট বিদ্যুৎ। শোনো না, দিদা যা অ্যাক্টিং করে না, তুমি দেখলে একেবারে থা হয়ে যাবে, যে কোনো অ্যাক্টরস ফেল। দিদার অভিনয় কি ব্যাপার? মা, তুমি অভিনয় করেছো? আমাকে দেখো না কি অভিনয় করেছো। যা ঘরে যা, কাপড় চোপড় ছাড়বে, যা। আচ্ছা দিদা, তুমি আব্বুকে এত অপছন্দ করো কেন বলো তো? আব্বু কোনো কিছু দিলে সেটা নাও না, পড়ো না, এর কারণটা কি বলো তো? ও তুই বুঝবি না। কি ব্যাপার ভাইয়া, তোমার কি মন খারাপ? না,
কে ওখানে? আমি মিতু। উকিতে কি দেখছিস? তোমাকে। আমাকে দেখছিস মানে? তুমি একেবারে সে মেয়েটার শোকে সন্ন্যাসব্রত হলে ভাইয়া? হ্যাঁ। ও, এটা মোটেই সন্ন্যাসব্রত নয়। এই তোর এই জামাটার দাম কত? তোর এই জামার দাম কত? হঠাৎ করে জামার দাম? ভাইয়া তোমাকে কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে। কি অস্বাভাবিক? মানে পাগলামো? কান ধর, কান ধর, কান ধর বলছি। এবার 3 বার উঠবস কর। এবার যা, যা বলছি। কাঁদছো কেন? আরে কি মুশকিল, একটা হীরার সেট কিনতে না পারার জন্য কেউ এইভাবে কাঁদে নাকি? বশির সাহেবের স্ত্রী যখন ওই ডায়মন্ড সেটটা পরে আমাদের এখানে আসবে, তখন আমি ওটা কি করে সহ্য করব? কইলিয়াস, আব্বু তোমার ওই পাবনায় কারোর সাথে যোগাযোগ আছে নাকি? পাবনায় আমার সাথে কারো যোগাযোগ মানে? না মানে পাবনায় পাগলা গারদে কারোর সাথে ওই সেরকম অর্থে কানেকশন আছে নাকি? কেন, কি হয়েছে? ভাইয়া ইজ গন। গন? গন হোয়ার? গন ম্যাড। পাবনায় নিয়ে যেতে হবে। আচ্ছা আমি ড্রাইভারকে বলি গাড়িটা বের করতে। হ্যাঁ কি হয়েছে বলবি তো? সেটা ভাইয়ার রুমে গেলেই দেখতে পাবে। তবে যাওয়ার আগে তোমার এই শাড়ি, বাবা তোমার এই পাঞ্জাবি, এটার দাম সম্পূর্ণ ভালো করে জেনে তারপর যেও। ব্যাপারটা ছোট ভাইকে জানাতে হবে। ওহো, মন ভাই তো বাড়িতেই নেই, দিদাকে জানিয়ে আসি। ও কইলো বাবা কি হয়েছে রে? বাবা কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে মানে? কই কিছু হয়নি তো। রং ইনফরমেশন। কইলিয়াস, কই কই আমার দাদা ভাই কই? দাদা ভাই কি হয়েছে? কি হয়েছে দাদা ভাই? বাবা আরে বসে আছো কেন? ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এসো। কি বলছো দিদা? ঠান্ডা পানি দিয়ে কি করবে? তোমার মাথায় ঢালতে হবে। ঠান্ডা পানি মাথায় ঢাললে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? এই পাগলামি ছাগলামি যা আছে সব। ও বুঝতে পেরেছি। কান ধর, কান ধর বলছি, ধর। কেন কান ধরবো কেন? সন্ন্যাসীর মতো গম্ভীর হয়ে ঘরে ঢুকলে, তারপর নিজের পোশাক পাল্টে গেরুয়া রঙের পোশাক পরলে, তারপর উত্তরীয় জড়ালে গায়ে, তারপর আয়নার সামনে ফ্যাশন শো করলে, বলা নেই কহা নেই আমার এই ম্যাক্সির দাম কত জিজ্ঞেস করলে, আবার এখন বলছে যে এখন আবার গোল পাল্টে এখন আমাকে এক ফলস পজিশনে ফেলে দিচ্ছে। আবার বলে কি না ভণ্ড, এরকম ভণ্ড আমি আমার জীবনে দেখিনি। এই ভালো এই খারাপ। গেরুয়া জামা কাপড় আবার উত্তরীয়, মিতু কইলিয়াস, কিছু তো বুঝতে পারলাম কি হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি। দেখি দিদা, তো এই দেখো। এই সব দিয়ে কি হবে? ছি 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 ছি, ফেলে দে ফেলে দে। ছি ছি মানে? এখন থেকে তো আমরা এগুলোই পরবো। মাত্র কয়েকটা টাকা খরচ করে যে লজ্জা নিবারণ করা যায়, তার জন্য হাজার হাজার টাকা খরচ করা তো আরেক লজ্জার ব্যাপার। সে লজ্জা কি দিয়ে নিবারণ করবে জনাব? ওগো, ও আমাকে জনাব বলে কেন? পাগলদের কোনো জিন্দার জ্ঞান থাকে না মা। দেখেছো, এবার বোঝো। একটু আগে কি ফলস পজিশনে ফেলেছিল আমাকে। আম্মা, আম্মা গো, আম্মা এখন কি হবে? আম্মা 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 এখন আমার কি হবে?
ও বিয়ে করছিল না সেটাও তো এক প্রকার ছিল, কিন্তু এখন কি হবে? আমাকে কোন দুঃখের সাগরে ভাসিয়ে দিলাম মা। তুমি পাগলের মতো বিলাপ করছো কেন? যাও তো, তোমরা সবাই এখান থেকে যাও, যাও বলছি। দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা যাবার আগে আমার দুটো প্রশ্নের জবাব দিয়ে যাও। কি প্রশ্ন বাবা? কোনটা সুখের, বিত্ত না বিত্তহীনতা? যদি বিত্তই সুখের হয় তবে সে বিত্তের উৎস কি জনাব? কোন কাগজটা শক্তিশালী, টাকার নোট না বইয়ের পাতা? যদি টাকার নোটই শক্তিশালী হয় তবে যে কোনো উপায় কি তা অর্জন করা চলে জনাব? দাও ওদের মানে প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাও। এই প্রশ্নের উত্তরটা বাবা আমি পরে দিই। দাদা ভাই তুই এবার একটু ঘুমা। দাদা ভাই তোমরা ঘুমাও দিদা, বরঞ্চ আমি উত্তরগুলো ভাবতে থাকি। প্রশ্ন দুটো শুনে আব্বু আম্মু অমন চমকে উঠল কেন? ওর মনে এইসব প্রশ্নগুলো কে ঢুকালো সেইটা আগে খুঁজে বের করা দরকার। যেই ঢুকা সেটা পরের বিষয়, তবে ও যে পাগল টাগল না এটা নিশ্চিত জানবা। সেটা কি করে নিশ্চিত জানবো মা? কি সব আবল তাবল প্রশ্ন। কি পি পি করছিস? কি ব্যাপার, তোমরা সবাই এক জায়গায় চুপচাপ, ভাবগম্ভীর পরিবেশ। Did anything happen? কিছু ঘটেছে কি? Everybody is silent, সবাই চুপচাপ। Nobody is answering me, কেউ আমাকে কিছু বলছে না। Slowly I am becoming worried. ধীরে ধীরে আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি। প্লিজ টেল মি, অনুগ্রহ করে আমাকে প্লিজ। ট্রান্সলেশনের ক্লাস থামিয়ে চুপ করে এখানে বসো, আর না হয় তোমার ঘরে যাও। মিতু, কি হয়েছে রে? হোয়াট হ্যাপেন্ড? কাম টু মাই রুম, আমার ঘরে আয়। হলো, ছেলেটা তো পাগল হয়েই আছে, এখন ভাগ্নেটাও পাগল হয়ে যাচ্ছে। আর ওই মিতু, ও তো আরেক পাগল, পড়া নেই শোনো নেই, সারাদিন শুধু নাটক মুখস্থ করে। অযথা ওদের কেন পাগল বানাচ্ছ বৌমা? পাগল যে আসলে কারা সেটা একটু খুঁজে দেখার চেষ্টা করো বৌমা। এই আম্মা কি বলে? আমি ঘরে গেলাম। এই কললকে যদি ডাক্তার কিছু দেখাতেই হয়, রাতটা দেখে সকালবেলা ডাক্তার দেখিও।
দিদা, কি রে, তুমি একটু বসবে? কিছু বলবি? তুমি আমাকে একটা সত্য কথা বলবে? কি সত্য কথা বল। আব্বুর সঙ্গে তোমার একটা বিরোধ আছে, আমরা সবাই তা জানি। আমি, মিতু, মোহন, সবাই। বিরোধ আবার কিসে? ছেলের সাথে মার আবার বিরোধ কিরে? তাহলে তুমি গ্রাম থেকে ধান চাল বেচার টাকা দিয়ে নিজের খরচ চালাও কেন? আব্বুর কাছ থেকে কেন কিছু নাও না? ঘুমা তো, তোর এখন ঘুমের দরকার, ঘুমা। ঘুম আমার আসছে না দিদা। আজকে আজকে সবকিছু কেন যেন এলোমেলো হয়ে গেছে। সেই জন্যই তো তোর ঘুমের দরকার, ঘুমা। আচ্ছা দিদা, তখন প্রশ্নরুদ্ধ করার সঙ্গে সঙ্গে আব্বু আম্মু ওভাবে চমকে উঠলো কেন? ওভাবে ঘর থেকে পালিয়ে গেল কেন? কেন দিদা? আমাদের আমাদের এই যে এত টাকা পয়সা, গাড়ি বাড়ি, এইসব বিত্তের উৎস কি? আমি জানি না। যেও না দিদা, আমার কথার জবাব দিয়ে যাও। আব্বু আমার আটকে ওটা দেখে আমি ভীষণভাবে দুশ্চিন্তায় পড়ে গেছি। তুমি যদি না বলো, আমি কিন্তু যেভাবেই হোক উত্তর খুঁজে বের করব। দরকার হলে আমি গ্রামে যাব। তোকে কোথাও যেতে হবে না, আমি বলে দিচ্ছি। এ বাড়ির এত সব বিত্তের উৎস ব্রিফকেস, আমার বদরুদ্দিনের ব্রিফকেস। ব্রিফকেসের গুণে যত সব 2 নম্বর জিনিস 1 নম্বর করে ফেলে আমার বদরুদ্দিন। আর বলতে হবে না, আর বলতে হবে না। বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি, সব। তুই এবার বোধহয় তোর প্রশ্নের উত্তর পেয়ে গেছিস মোহন। The honesty is really lost. Really lost. কি করবি এখন? দেখি। জানাইনি সে আমারে, কি করতেছে, কোথায় গেছে, গুড মর্নিং ভাইয়া। মর্নিং। ওভাবে তাকে কি দেখছিস? কিছু না, মানে এখন তোমার শরীরটা কেমন? এখন তোমার শরীরটা কেমন মানে? না মানে কিছু না, কি বলতে কি বলে ফেলি, পরে আবার কান ধরে উঠবাস করতে হবে। দরকার নেই বাবা। গুড মর্নিং মোহন ভাইয়া। গুড মর্নিং। Where is মামা মামি? কিন্তু মামা মামি কোথায়? কামিং, আসছে। আচ্ছা।
পেকুলিয়ার। আমি একটা কথা বলতে চাই। জাস্ট এ মোমেন্ট, একটি মুহূর্ত। তোমার কথাটা কি খুব ইম্পর্টেন্ট? মানে তোমার কথাটা কি খুব গুরুত্বপূর্ণ? তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা জানি না, তবে আমার জন্য তো অবশ্যই। ও তাহলে লেট মি কল বুবু। বুবু, 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 কাম কুইক, জলদি আসো। কি রে, ডাকছিস কেন? কল্লোল কি যেন একটা গুরুত্বপূর্ণ কথা বলবে, যেটা তোমারও শোনা দরকার। সিট, বসো, সিট ডাউন, বসো বসো। বল কল্লোল, বল। জাস্ট মোমেন্ট, একটি মুহূর্ত। গুরুত্বপূর্ণ কথা দাঁড়িয়ে বলা ভালো। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। মানে দাঁড়াও ভাইয়া, দাঁড়াও। তুই আবার এর মধ্যে কথা বলছিস কেন? তুমি স্ট্যান্ড আপের বাংলাটা বলে দাওনি তো, তাই আমি বললাম দাঁড়াও ভাইয়া। ও থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। ইয়েস, হ্যাঁ বলো। থাক থাক, তোমাকে দাঁড়িয়ে বলতে হবে না, বসে বলো। আমরা ঠিক করেছি, আমরা না মানে আমি ঠিক করেছি, আমি বিয়ে করব। আমার ছেলে বিয়ে করবে? আমার কি মনে হচ্ছে জানিস বাবা, আমার মনে হচ্ছে এই পৃথিবীতে আমি আমি সবচেয়ে সুখী মা। আর আমি হচ্ছে সবচাইতে সফল বাবা। হাসনা, তুমি তোমার খাওয়া দাওয়া ভুলে গিয়ে বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। তোমার ছেলে কল্লোলের জন্য মেয়ে খুঁজতে বেরিয়ে পড়ো এক্ষুনি। না 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 না, আমি চট করে কি করে বেরোই? আমার বেরোতে একটু সময় লাগবে। খারাপ খারাপ, তুমি বুঝতে পারছো না কেন? এই সেই ব্যাপার নাই তো, আমার ছেলের জন্য মেয়ে দেখতে বেরোবো। এখন আমি কি শাড়ি পরবো, কি গহনা পরবো, এগুলো মানে ডিসাইড করতে একটা সময়ের ব্যাপার আছে না। আমি কি যা টাকা পরবো তাও তো বটে, তাহলে তুমি এখনই শাড়ি খুঁজতে লেগে যাও। আশ্চর্য ব্যাপার, কল্লোলের কথা তো শেষ হয়নি, আপনারা কিসে কি শুরু করলেন? পেকুলিয়ার, আই এম সরি, দুঃখিত। তোমার কথা শেষ হয়নি বাবা। বলো বলো বল বল। মেয়ে খোঁজার জন্য তোমাদের এত উতলা না হলেও চলবে। আমাদের মানে আমার মেয়ে ঠিক করাই আছে। গ্রেট, সাংঘাতিক। হ্যাঁ তোমরা যদি দেখতে চাও তাহলে আজ বিকেলে তাকে বাসায় আসতে বলতে পারি। মাদার মানে আম্মা, এই আপনি কি বলেন? আমার দাদা ভাই বিয়ে করবে, আমার তো খুশিতে মনটা নাচছে। তা বিকেলে কেন দাদা ভাই, মেয়েটিকে এখনই নিয়ে এসো। দেখি আমার নাত বৌমাকে আমি পরাণ ভরে দেখি। আম্মা আম্মা, এখন না এখন না, বিকেলেই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকেলেই ভালো, কারণ এখন তো শাড়িটা খুঁজে বের করতে টাইম লাগবে। কিন্তু কিন্তু একটা কথা, গেরুয়া পোশাকটা তোমাকে ছাড়তে হবে। কিন্তু সে কথা আমি তোমাকে দিতে পারছি না। পেকুলিয়ার, না এটা কোনো অসুবিধা নেই। ম্যারিজ, বিবাহ। দেখো না আমাকে কেমন লাগছে। আমার কিরম লাগছে? চলো। আসুন আসুন। আসসালামু আলাইকুম। ভালো ভাইয়া, বসো। ওয়ালাইকুম। আপনি পোলার কি লাগেন? জি, আপনি পোলার কি লাগেন? যে আমি বোন হই। ও সিস্টার,
ভেরি গুড ভেরি গুড। আপনি তো খুব বিউটিফুল দেখতে। তা আমার চিকা বেশি বিউটিফুল না? জি বসেন। আপনার মাম্মি ড্যাডিরে ডাক দেন। আমার ওয়াচে আবার টাইম ভেরি শর্ট। জি আচ্ছা ভাইয়া বসো। দিদা দিদা দেখে যাও। কইলিয়ার মা সবাইরে একসাথে সালাম আলাইকুম। বসো মা, বসো বসো বসো। মা, তোমার নাম কি? পতে। ফতে। পতে ফতে। পরে পকইবার পারি না দেখে পকই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইয়া মা, এই তোমার পড়াশোনা কত দূর মা? শেষ ফিনিশ। আজ তো 20 সাল আগে ফিনিশ হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগে তোমার পড়াশোনা শেষ হয়ে গেছে? তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো মা? 2 ক্লাস। 3তে উঠবার লেগে 3 বার পরীক্ষা দিয়া ডিগবাজি খাইছি। ডিগবাজি খাইতে খাইতে চলে বেদনা ধরে গেছে, এর লেগে পরীক্ষা দিন একটা। মা, তোমার বাবা কি কাজ করেন? সিক্রেট, ভেরি সিক্রেট কাম করে। তাই পয়সা পাতির কোনো অভাব নাই। কম্পিটিশনে গেলে পারবেন না। গুলশানে 2-2টা বাড়ি আছে আমাগো। আপনার আর কিছু জিজ্ঞাবার আছে? নাইলে আমি যাও। আমার ওয়াচে আবার টাইম ভেরি শর্ট। না না ঠিক আছে মা, ঠিক আছে। আমাদের আর কোনো কোশ্চেন নেই। না, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা পছন্দ করি। আমার পছন্দ হচ্ছে কিনা কয়া দেন। মা শুনো শুনো, আমরা না তোমাকে টেলিফোনে জানিয়ে দেব। ঠিক আছে, আমার মোবাইল নাম্বারটা লেখালাম। আচ্ছা। আপনি পোলার দাদিমা, কেরেন মাদার? আপনি কিছু জিজ্ঞাবেন না? না, আমি কিছু জিজ্ঞেস করব না। ও মা, কয় কি? ওল্ড ফ্যাশনের বুড়িগুলান তো মায়ের দাঁত, চুল, নখ, হাঁটা চলা সব কিছু দেখে। আপনি কিছু দেখবেন না? একটু দেখেন, আমার হাঁটা চলাটা অন্তত দেখেন। আম্মা, আমার চুল পয় কাট করছি, তো আপনারা যদি কোন তো ফুল ছুনান চুলাই দেখাই। কারণ আপনারে যেন কোনখানে দেখছি, একটু ইয়াদ করবার দেন। কি বলে? মনে পড়ছে, বসে সাহেবকে পার্টিতে গেছিলেন না, যে ড্যান্সটা দিয়েছেন তা একটু খ্যাতা ছিল। আপনি ব্রেক ডান্স পারেন না? আমি দেখাইতাছি, শিখালন। কল্লল আসো তো আম্মা। আরে আসো না আম্মা। ভাইয়া, আমার হ্যান্ড দুটো ধরো। আচ্ছা থাক। देखो 2000 जमाना आ गया, देखो 2000 जमाना आ गया। শিখছেন? আচ্ছা মা, জি ঠিক আছে। এবার আমার মনে হয় তুমি যাও। তোমার তো ওয়াচ ওভার টাইম ভেরি চট। ও ঠিক করছেন, আমার ওয়াচে তো আবার টাইম ভেরি চট। তো আসি দাদিমা। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা কল্লোলের কাছে আছে, লয়েলেন। আমার এক জানাই দেন আপনাকে ডিসিশনটা কি হইলো। হ্যাঁ, আমি জায়গা, আমি ওখানে আসি। আমার কোনো ফল্ট হইলে আপনাকে নিজ রেসপন্সিবিলিটিতে একটু ফরগেট করে দিন। আসি কল্লোল, বাই বাই। বিউটিফুল, এক্সিলেন্ট, হাইলি ফ্যাশনেবল। বাংলাগুলো আমি পরে বলছি। দুর্ধর্ষ। কল্লোল, তোর পছন্দের তারিফ না করে আমি পাচ্ছি না। আমাদের ফতে ভাবি যে অর্নামেন্টস এবং হ্যান্ডব্যাগ মানে গহনা এবং হাত ব্যাগ নিয়ে এসেছিল, তার দাম কমসে কম মিনিমাম 1 লাখ টাকা, মানে 1 লক্ষ টাকা কমপক্ষে। আমার
সব দিক দিয়ে পছন্দ হয়েছে। বুবু তোমার? হ্যাঁ হ্যাঁ আম্মা কি বলেন? ঠিকই বলি, আমার দাদা ভাই যে মেয়েটিকে পছন্দ করেছে, আমাদের তো অপছন্দ হওয়ার কিছু নেই। বিয়ের ব্যবস্থা করো বৌমা। ইম্পসিবল! আমার ছেলের বিয়ে একটা 2 নম্বর ফ্যামিলির 2 নম্বর মেয়ের সাথে হতে পারে না। ইয়েস আম্মা, আপনার ছেলে যা বললো ইয়েস। ওই মেয়ের অর্নামেন্টস আর ব্যাগের দাম যদি 1 লাখ টাকার বেশিও হয়, ও জিনিস আমাকে মাগনা দিলেও আমি ছুবো না। না না, তোর ছোঁয়ার তো দরকার নেই, এটা তো কল্লোলের ব্যাপার। কল্লোল কিছু বলুক। কল্লোল বল। আমি এই মেয়েকে বিয়ে করব। কি বলে? এটা 2 নম্বর মেয়ের সাথে? হ্যাঁ, সে যত 2 নম্বরই হোক, একে আমার পছন্দ হয়েছে। আমি রাজি না, আমি রাজি না, আমি রাজি না, আমি রাজি না, আমি রাজি না। আম্মা আমি রাজি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই দলিল মিয়া, শোনো, এটা কোন কাজের? আপনি জানেন না স্যার? না তো। কিন্তু ওরা তো বললো আপনি জানেন। না, আমি জানি না। কে দিল? কোন কাজের জন্য? এটা স্যার একটা বিবাহ সংক্রান্ত কাজে। কইলিয়ার বিবাহ? জি স্যার। মেয়েটা 2 নম্বর বলে আপনি বিয়ের বিলটা পাশ করছেন না, তাই এই ব্রিফকেসটা নিয়ে ওই 2 নম্বর মেয়েটাকে 1 নম্বর বলে গ্রহণ করতে বলেছেন স্যার। কি? কারা? কল্লোল আর মোহন নামে 2টি ছেলে। কি হলো স্যার? যাও, তুমি যাও। ওদের আমি কি বলবো স্যার? বললাম না, তুমি যাও। এটাকে নিয়ে যাবো স্যার? ও প্লিজ গেট আউট। কি হয়েছে তোমার? এখানে চুপ করে বসো, বলছি। এই কল্লোল, মামা হ্যাজ কাম। মামা এসছে। এসছে? তুই যে কথা বল। আরে কাম অন, আয়। আয় না, চল। ছি ছি ছি, কি সর্বনাশ! এখন এখন কি হবে? আমার বিয়েটা হচ্ছে তো আব্বু। জীবনে কখনো সন্তানদের সামনে এমন লজ্জায় পড়তে হবে জানলে আমি কি আর এই কাজ করতাম? আম্মা, আম্মা আমাকে ক্ষমা করে দেন। আম্মা ক্ষমা করে দেন। আপনার কথা শুনলে আমাকে এই লজ্জায় পড়তে হতো না। ক্ষমা করে দেন আম্মা। আম্মা ক্ষমা করে দেন। আমি জীবনে আর এই ব্রিফ কেসের নাম মুখে নেব না। আম্মা ক্ষমা করে দেন। ঠিক আছে, শোন, ওই মেয়েটির সঙ্গে আমার দাদা ভাইয়ের বিয়ের ব্যবস্থা কর। এটা কি করে সম্ভব? কেন? 2 নম্বর ফ্যামিলি, 2 নম্বর মেয়ে। কিরকম ফ্যামিলি? কিরকম মেয়ে? 2 নম্বর। স্ট্রেঞ্জ, আশ্চর্য।
ইলিয়াস সাহেবের ফ্যামিলি খারাপ, তার মেয়ে ন্যান্সি খারাপ, পিএইচডি করছে, মানে ডক্টর, বিলিভ মি, বিশ্বাস করেন আমাকে। এই কি সেই বিখ্যাত ইলিয়াস সাহেবের মেয়ে ওই ন্যান্সি? ইয়েস আন্টি। হ্যাঁ মামি। আরে আরে আমার যে কি খুশি লাগছে। বিয়েটা আজই হয়ে যাক, এখনই হয়ে যাক বিয়েটা। বাজা, বিয়ের বাদ্য বাজা। বাদ্য বাজা মানে? নাটকটা তো তুমি আর মোহন মিলে সাজালে, এখন বলছো বিয়ের বাদ্য বাজা? আমি তো বিয়ে করব না। কেন? ডোন্ট ইউ লাইক ন্যান্সি? তুমি ন্যান্সিকে পছন্দ করো না? না, অপছন্দের তো কিছু নেই। मियां बीबी राजी तो क्या करेगा काजी। बाजा बाजा फिर बाजा बाजा। তা হঠাৎ করে আমার খুব ভালো লাগছে, খুব ভালো। আমার মনে হচ্ছে আমি মুক্ত, আমার মুক্ত বাতাস পেতে খুব ইচ্ছে করছে। গ্রামের বাড়িতে চলে গেলে আমি সেখানে মুক্ত বাতাস পাবো। দাদা ভাইয়ের বিয়েটা হবে গ্রামের বাড়িতে। এক্স্যাক্টলি। চলো তাহলে গ্রামে চলো। চলো। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন জোড়ায় রে। কেমন আছেন আপনি? আপনি তো বেরি ননছেন। ওয়াইফ রে আপনি কইতাছেন? ও চরি চরি। কেমন আছো তুমি? বালা। তোমাকে একটা কথা বলবো। জলদি কন, আমার ওয়াচে আবার টাইম বেরি শর্ট। আরে তুমি তুমিও কম না।